তাসকিন আহমেদ তার পুরো ক্যারিয়ারে কখনো দেখেননি ব্যাটসম্যানদের এত লম্বা ব্যাট প্যাচ, এবং সেখান থেকে বাংলাদেশ দল কাটিয়ে উঠতে পারবে কিনা, কবে কাটিয়ে উঠবে, বা যখন কাটিয়ে উঠবে তখন কোনো সময় আর বাকি থাকবে কিনা, এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং একই সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের প্রসঙ্গ তো থাকছেই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা তাসকিনের কথা শুনছিলাম এবং আমরা জানি আসলে বাংলাদেশ দল কি অর্জন করে ফিরেছে। হতাশা রয়েছে সেই সঙ্গী, কিন্তু রহস্যটা আসলে কি? সিনিয়র ক্রিকেটার বলি কিংবা জুনিয়র, মোস্ট অফ দ্য ব্যাটসম্যান অফ ফর্ম, এবং সেটা দীর্ঘ সময়ের জন্য। এখানে আসলে বাংলাদেশ দলের পেছনের কারণটা আসলে আমাদের কোনোভাবে আঁচ করতে পারছি কিনা, সেটা তো ক্রিকেটাররাই বুঝতে পারছে না বলে মনে হচ্ছে। ধন্যবাদ খালেদ। হ্যাঁ, না অবশ্যই ফর্মে অনেক ব্যাটসম্যানরা, এটা ঠিক বলেছে তাসকিন, যে বিশ্বের সবাই কিন্তু সব ব্যাটসম্যানদের একটু অসুবিধা হয়েছে ইউএসএ লেগের ক্রিকেটে এবং উইকেটে। বাট আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে ল্যাক অফ কনফিডেন্স আমাদের। এটাও ঠিক যে এত লম্বা সময় ধরে একাধারে যে সব ব্যাটসম্যানরা একাধিকভাবে মানে আরো বেশি নজর কেড়েছে, সবাই 0 রানে আউট হয়েছে, এবং সেটা কি ফার্স্ট বলে। তো এটাও আমার মনে হয় যে নজরে পড়ার মতোই, এবং এটা পুরোপুরি বোঝা গেছে যে হোল bunch of frontline batsmen were out of completely, they lost their confidence, এবং এটা আমার মনে হয় যে এটা একটু সময় লাগবে। এবং এখানে it was a helpless situation একেবারে, যে সব কয়টা ব্যাটসম্যান এত করে বারবার ফেল করার যে বিষয়টা, এটা আমার মনে হয় তারাও কেউ এটা অনুমান করতে পারেনি, কেউ আমরা আশা করিনি যে এইভাবে তারা ব্যর্থ হবে। সেই জায়গা তো রয়েছে। তাসকিন আহমেদ বলছিলেন যে ইশতিয়াক আহমেদ, তাসকিন আহমেদ যেটা বলছিলেন যে উইকেটটা আসলে ব্যাটসম্যানদের ফরে ছিল না যখন ইউএসএতে খেলা হয়েছে, কিন্তু সেই ফরে না থাকাটা আসলে অন্য অন্য দলের যারা আসলে প্রতিপক্ষ ছিল তাদের ব্যাটারদের ক্ষেত্রেও তো বিষয়টা সত্যি ছিল। এবং বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের ব্যাটসম্যানরা তো এই বিশ্বকাপে যাওয়ার আগে থেকেই অফ ফর্মে। সো এই বিষয়টা তো বাংলাদেশ ক্যাশ করতে পারতো, আরও ভালোভাবে কাজে লাগাতে পারতো, যেহেতু হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না। সেটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পেরেছে? আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে এসে যেসব উইকেটে খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে কিছু যেসব অপোজিশনদের এগেনস্টে খেলা হয়েছে, কিংবা আমার মনে হয় যে নেদারল্যান্ডস এগেনস্টে করতে পারতো, আমার মনে হয় যে নেপালের এগেনস্টে করতে পারতো, যেখানে মানে তাদেরকে মনে হয় বলা হয়েছে যে গো এন্ড এক্সপ্রেস ইউর সেলফ, গো এন্ড প্লে ফ্রি ক্রিকেট, তো সেই একটা লাইসেন্স দেওয়াতে আমার মনে হয় যে তাদের সেখানেই তারা ব্যালেন্সটা করতে পারেনি। মারতে বলে যে এমন ভাবে তারা শুরু করেছে দ্যাট টেকিং অল কাইন্ডস অফ রিস্ক। তো এইখানে আমি ঠিক স্কিল বলবো না, স্কিলের অভাব বলবো না, আমার মনে হয় যে ল্যাক অফ টেম্পারমেন্ট, ল্যাক অফ কনফিডেন্স অবশ্যই। এবং এই বড় ম্যাচে খেলার প্রেশারে পড়লে প্রেশার থেকে বের হওয়ার যেসব মন মানসিকতা প্রয়োজন, যে টেম্পারমেন্ট প্রয়োজন, আমার মনে হয় ল্যাক অফ অ্যাপ্লিকেশন, সবকিছু মিলিয়ে, এবং অলসো ল্যাক অফ ডিটারমিনেশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মনে হয় যে যদি আমি বলি যে ল্যাক অফ কমিটমেন্টও ছিল। কারণ আমরা আফগানিস্তানের দিনে আমরা যেভাবে আমরা আমাদের ব্যাটসম্যান গুলা ওয়েস্ট করেছি অপরচুনিটিটা, এটা আফসোস থেকে যাবে আমাদের অনেক। কিন্তু আমরা যদি বলি ল্যাক অফ কমিটমেন্ট, সেটা তো একটা সিরিয়াস একটা অফেন্স হয়ে যায় ক্রিকেটারদের বিপক্ষে, একটা গুরুতর অভিযোগ বলা যায় সেটা, যে কমিটমেন্টের অভাব। সেই জায়গাতে আমরা এরকমও বলতে পারি কিনা যে তারা হয়তো বা কমিটেড ছিল, বাট তারা যে ধরনের পরিকল্পনাটা সাজিয়েছিল সেটা আসলে ওয়ার্ক করেনি, বা পরিকল্পনাটা আসলে খুব বেশি দুর্বল ছিল। এবং আমরা জানি যে চন্ডিকা হাথুরু সিংহেই আসলে এক্ষেত্রে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেন। এবারের বিশ্বকাপে আসলে তার কাছ থেকে সেরকম কোনো স্ট্রং পরিকল্পনা আমরা পেয়েছি কিনা, যেটা নিয়ে আসলে বাংলাদেশ দল সামনে এগোতে পারে? দেখেন, আমি কমিটমেন্ট শব্দটা ইউজ করেছি, এটা বুঝে শুনে ইউজ করা উচিত। ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের একটা আসলে অ্যাকিউজেশনটা দেওয়াটা ঠিক না। কমিটমেন্ট বলতে আমি এটা বোঝাতে চেষ্টা করছি যে ট্রাইং টু অ্যাপ্লাই দেয়ার ক্রিকেটিং সেন্স, সেই দিক দিয়ে আমার মনে হয় যে কমিটমেন্টের তারা অবশ্যই চেষ্টা করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চেষ্টা করলে যে সার্থক হতেই হবে এমন কোনো বিষয় নেই, বাট আমার মনে হয় যে সেদিকের কোনো আন্তরিকতার হয়তো বা কোনো অভাব ছিল না। বাট আমার মনে হয় কমিটমেন্ট লাইক আমরা আবার আফগানিস্তান ম্যাচের দিকেও যদি ফিরে যাই, আমরা যদি লিটনের ব্যাটিংটা দেখি, লিটনের ব্যাটিংয়ে আমরা কি দেখলে কি বুঝি? Commitment in order to win the match, not that he lacks the commitment to perform for Bangladesh. যে বুদ্ধিটা, যে
যে স্কিলগুলো লাগে, আমার মনে হয় সেটা অ্যাপ্লাই করার জন্য যে যতটুকু একটা ডিটারমিনেশন কমিটমেন্ট লাগে, সেটা অবশ্যই অভাব ছিল। এটা ফেস করতেই হবে, এখানে থেকে ব্যাকআউট করার কোনো স্কোপ নাই, বাট আমার মনে হয় যে যদি ঢালাওভাবে খুব বেশি আমরা তাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করি যে না তারা দে ওয়ার অ্যাবসলিউটলি নট সিরিয়াস, কিংবা দেশের প্রতি তাদের কোনো ইয়ে নাই, এইগুলো আমার মনে হয় দিস আর নট রাইট, দে হ্যাড আ ব্যাড টাইম। আমার মনে হয় এইসব সময় উই নিড টু ব্যাক দেম আপ। নিঃসন্দেহে, এবং একই সঙ্গে সেই বিষয়গুলোর সমাধানটাও জরুরি এবং সেটা যত দ্রুত সম্ভব, কারণ ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপ যাবে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ দলটা রয়ে যাবে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাতে চাই। আমরা একটু ফাইনালটা নিয়ে আলোচনা করতে চাই। সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে একটা গ্র্যান্ড ফাইনাল অপেক্ষা করছে এবং সেই ম্যাচের আগে ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়ান দলটা অনেক বেশি ব্যালেন্সড সাউথ আফ্রিকার তুলনায়। বিশেষ করে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনটা খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই। তাদের ক্যাপ্টেন এডেন মার্করামকে বলা হচ্ছে যে এই ফাইনালে ওঠার নায়ক, তিনি দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন দলকে, কিন্তু তার পারফরমেন্স নেই, অনেকটা নাজমুল শান্তর মতো অবস্থা। সেই জায়গায় সাউথ আফ্রিকার সামনে সেটা কি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কিনা ভারতের বিপক্ষে ফাইনালে? নো ডাউট, মাকরাম কিন্তু ইজ আ ভেরি সাকসেসফুল ক্যাপ্টেন। সে আন্ডার এজ লেভেল থেকে শুরু করে এখন পর্যন্ত অলমোস্ট আনবিটেন ট্র্যাক রেকর্ড রয়েছে তার। ইয়েস, হি ইজ নট ইন হিজ বেস্ট ফর্ম আইপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত, বাট হি ইজ আ হাইলি রেসপেক্টেড পারসন এন্ড হাইলি রেসপেক্টেড ক্যাপ্টেন, এবং একত্র করেছে সাউথ আফ্রিকান এই দলটাকে। আনবিটেন একটা ট্র্যাক রেকর্ড তারা এই ওয়ার্ল্ড কাপে এস্টাবলিশ করেছে। আমার মনে হয় যে ইয়েস, তুলনামূলকভাবে রোহিত শর্মা ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সো ইজ এডেন মার্করাম, বাট মার্করামের যে জিনিসটা হচ্ছে হি নিডস টু অলসো স্কোর রানস। তারা খুব বেশি আমার মনে হয় কুইন্টন ডিককের উপরে তারা নির্ভর করছে। হি ইজ আ ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান। আমার মনে হয় যে যদি কোনো একটা ব্যাটসম্যান থ্রেট হিসাবে কালকে ইন্ডিয়ার against যদি কে দাঁড়াতে পারে, দ্যাট উইল বি কুইন্টন ডিকক। কারণ ক্লাসেন যে নাদার ক্লাসিক্যাল প্লেয়ার, মারমুখী প্লেয়ার, সেও কিন্তু ফর্মে নাই, আবার ফর্মে নাই মিলারও ফর্মে নাই। তো প্রবলেমস রয়েছে, সাউথ আফ্রিকার প্রবলেমস রয়েছে। সাউথ আফ্রিকান অনলি বিগ অ্যাডভান্টেজ ইজ দেয়ার বোলিং সাইড, ভেরি পোটেন্ট, ভেরি কম্পিটেন্ট বোলিং সাইড। আমার মনে হয় যেটা কালকে যে জিনিসটা তারা হয়তো বোলিং লাইন নিয়ে আসলে কোনো প্রশ্নই নেই সাউথ আফ্রিকার। সেই জায়গায় কাগিসো রাবাদার সঙ্গে আমরা নরকিয়ার কথা বলি, কিংবা ইয়ানসনও দারুণ বোলিং করছেন ইদানিং, কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে আরেকজন ফোর্থ একটা পেস বোলারকে নিলেও নিতে পারে। বিকজ আমি মনে করি খালেদ, যদি ইন্ডিয়াকে হারাতে হয়, আমার ধারণা যে ইউ হ্যাভ টু ফাইট अगेंस्ट, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাগ্রেসিভ। এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের উপরে যদি আমরা যদি তারা প্রথম থেকে অ্যাটাক করে, আমার মনে হয় যে অবভিয়াসলি ইন্ডিয়ানস আর ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি কম্পিটেন্ট। সেই অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনাটা তো মনে হয় ভারতের ক্ষেত্রেই বেশি, কারণ এর আগে ভারত একেবারেই আনবিটেন একটা দল এবারের ওয়ার্ল্ড কাপে, এবং বেশ কয়েকটা ম্যাচ তো বড় ব্যবধানে তারা জিতেছে। এবং তাদের ব্যাটিং অর্ডারের শেষের দিকে যাদের আসলে ফিনিশিং এর দায়িত্ব রয়েছে, তাদের অনেক সময় কাজেই লাগেনি। আমরা রবীন্দ্র জাদেজার কথা যদি বলি, তিনি আসলে ব্যাটিং করার ওইভাবে খুব বেশি সুযোগই পাননি। তার আগেই টপ অর্ডার এবং মিডল অর্ডারের উপরের দিকে যারা রয়েছেন তারা মোটামুটি খেলা গ্রিপে নিয়ে নিয়েছে। সো সেই জায়গায় ব্যাটিংয়ের এই ডেপথটা সাউথ আফ্রিকান বোলারদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হবে, যতই তারা ভালো বোলিংটা করুক? আমার মনে হয় চ্যালেঞ্জিং বটে, এবং দিস ইজ দেয়ার অনলি ওয়েপন। আমার মনে হয় যে দে উইল হ্যাভ টু অ্যাটাক, তাদেরকে খুব অ্যাগ্রেসিভ হতে হবে। এবং আমার মনে হয় যে তারা যদি প্রথম থেকেই সেই ফাস্ট বোলিং, মানে if they ball to their almost body, এবং সেই দিক দিয়ে aggressive যদি হয়, resorting to short balls, even though Virat Kohli এবং রোহিত শর্মা very good against fast ball short deliveries, but আমার মনে হয় that is their only way, যে aggressive bowling করে তাদেরকে যদি ঘায়েল যদি করতে হয়। তাছাড়া আমি কোনো উপায় দেখছি না, বিকজ এই ইন্ডিয়ান ব্যাটিং সাইডে খুব ডেপথ আছে। ঋষভ পান্তের যেটার কথা আপনি বলেন কিছুক্ষণ আগে, হাইলি ম্যাচিউরড প্লেয়ার। তারপরে রয়েছে হার্দিক পান্ডিয়া, যার উপরে আপনি ইউ ক্যান ডিপেন্ড। নিঃসন্দেহে বোলিং এর পাশাপাশি হার্দিক পান্ডিয়াও আসলে ফিনিশিং রোলটা বেশ ভালো কয়েকটা ম্যাচে আমরা দেখেছি করেছেন। এবং একই সঙ্গে আমরা যে জাদেজার কথা বললাম, তাকে তো সেই অস্ত্রটা আসলে ব্যাটিং এর ক্ষেত্রে খুব বেশি ব্যবহারের দরকারই পড়েনি ভারতের। সেটা ফাইনালে দরকার পড়বে কিনা, সাউথ আফ্রিকার বোলার আসলে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে ভারতকে, সেটাই দেখার বিষয়। সেই অপেক্ষায় থাকলাম। আলটিমেটলি একটা জমজমাট ফাইনালের অপেক্ষায় রয়েছে আমরা। ইশতিয়াক আহমেদ, অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য।